ফাইনালি আমাদের আগের বাড়ি ছেড়ে নতুন বাড়িতে শিফট করার দিন অবশেষে চলেই এলো। বড় বড় যে সমস্ত জিনিস যেমন খাট, আমাদের প্রতিষ্ঠিত ঠাকুর, সেগুলো আগে নিয়ে চলে আসা হয়েছে। এবারে আমি আর মা মিলে যে সমস্ত ঘরের টুকিটাকি জিনিস যেগুলো হাতে করেই নিয়ে যাওয়া যায় সেগুলো নিয়ে এসে আমি আর মা ওই জামা কাপড় গোছাগুছি করছিলাম। এখানে ওই আর কি আমাদের নিত্য প্রয়োজনীয় জামা কাপড়, তারপরে সোয়েটার, এই সমস্ত কিছু কিছু জামা কাপড় এই ট্রাঙ্ক বাক্সটার মধ্যে রাখা। জানো তো এই ট্রাঙ্ক বাক্সটা যখন আমি ছোট ছিলাম সেটা তখনকার, এখনো কতটা মজবুত আছে। যেহেতু এই ট্রাঙ্ক বাক্সটা এমনিতেই অনেকটা ভারী, ট্রাঙ্ক বাক্সের সমস্ত জামা কাপড় খালি করে কয়েকটা বস্তার মধ্যে জামা কাপড়গুলো ঢোকানো হয়েছিল। আবারও নতুন বাড়িতে এসে এবারে বস্তা থেকে সমস্ত জামা কাপড়গুলো বার করে ট্রাঙ্ক বাক্সে গুছিয়ে নিচ্ছিলাম সুন্দর করে, যেরকম ভাবে ছিল। এবার ব্যাপারটা যেটা হচ্ছে, আমি তো অনেক দিন ট্রাঙ্কের জামা কাপড় ঘাটি না ইন দ্যাট সেন্স আমার এত নতুন জামা ছেড়ে আমি সেই পুরনো জামার দিকেই যাব। আমার বিয়ের আগে যত জামা, আমার ছোটবেলার যত জামা সব আমি ঘেটে ঘেটে বার করি। কেন জানি না, এটার মধ্যে একটা আলাদাই আনন্দ রয়েছে। তাই আজকে ট্রাঙ্ক বাক্স গোছাতে গোছাতে অনেকগুলো আগের জামা কাপড় খুঁজে পেলাম, তো সেগুলো আমি সব নিয়ে নিয়েছি। ট্রাঙ্ক বাক্স খোলার আগে আমাকে বলেই দিয়েছিল যে তুই আবার ট্রাঙ্ক খুলবি, তুই আবার ওই জামা কাপড় নিয়ে এইসব করবি। আমার মায়ের ওই একই কথা যে তোর যতই থাক তোর ওই পুরোনো জামা কাপড় দিকেই চোখ যায়। তারপর তো ট্রাঙ্ক বাক্স গোছানো প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তারপর প্রচণ্ড গরম লেগে যাওয়ায় মা একটু টাটা গ্লুকোজ এনে দিয়েছিল। আর এদিকে আমরা টুকটুক করে ঘর গোছাচ্ছিলাম, এদিকে ঘরের ওয়্যারিংয়ের কাজ হচ্ছিল, মানে লাইট ফাইট লাগানো হচ্ছিল। বাবা নতুন পর্দা লাগিয়ে নিল। আর তারপর কিছুক্ষণ পরে কাজবাজ শেষ হয়ে যাওয়ার পরে মা একটু আইসক্রিম এনে দিল, একটা চিপসের প্যাকেট এনে দিল। খেয়ে দিয়ে নেওয়ার পরে মা বললো চল একটু ছাদ থেকে ঘুরে আসি, ছাদে নাকি একটা মন্দির আছে। তো মন্দিরটা দেখলাম, দেখো কি সুন্দর মন্দিরটা, কয়েকটা ঠাকুরের ছবি দিয়ে খুব ভালো লাগছিল ছাদটা ঘুরতে। তো ছাদে বেশ সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল এই গরমের মধ্যে। তারপরে ছাদ থেকে ঘুরে টুরে এসে তো কোনো যেহেতু কাজ ছিল না, সেই কারণে আমি আর মা একটু লুডো খেলছিলাম। লুডো খেলার শেষে না ডিনার করে নিয়েছিলাম, কারণ সকালে একটু তাড়াতাড়ি ওঠার ছিল। যেহেতু এখনো পর্যন্ত কিছু কিছু জিনিস আনা বাকি আছে, এখনো সেরকমভাবে গুছিয়ে ওঠা হয়নি। সমস্তটা কালকে তোমাদের সাথে শেয়ার করব। কালকে আমাদের বাড়িতে গৃহপ্রবেশ হবে, কালকে একটা ছোট্ট করে নারায়ণ পুজো দেওয়া হবে, সেটা অবশ্যই তোমাদের সাথে কালকে শেয়ার করব।